নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগে আমরা চলে গেছিলাম দীঘাতে। আজকে আপনাদের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের সকালের ভিউয়ের ভিডিও শেয়ার করলাম। আপনারা হয়তো সকলেই জানেন, গত বছর ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের রাইট সাইডে, যেখান থেকে দেখা যাচ্ছে পরপর 7টি স্থাপত্য বা মন্দির। প্রথম দুটি স্থাপত্য হলো প্রবেশদ্বার। প্রথমটি হলো সিংহদুয়ার। তারপর তৃতীয় স্থাপত্যটি হলো ভোগ মন্দির। ভোগ মন্দিরের পরেই আছে নাট মন্দির। নাট মন্দিরের পরেই আছে জগমোহন। আর জগমোহনের পরেই আছে মূল মন্দির। দীঘার জগন্নাথ দেবের মন্দির বেশ উঁচু, 65 মিটার উঁচু। মূল মন্দিরের ওপরে পুরীর মন্দিরের মতোই রয়েছে ধ্বজা, আর তার নিচে রয়েছে চক্র। মূল মন্দিরেই আছে গর্ভগৃহ, যেখানে অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব ও দেবী সুভদ্রা। মূল মন্দিরের পাশেই রয়েছে দেবী পার্বতীর মন্দির। মূল মন্দিরের পেছনে রয়েছে শ্রী নৃসিংহদেবের মন্দির। সম্পূর্ণ কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছে এই মন্দির। যে পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে সেই পাথর আনা হয়েছে রাজস্থান থেকে। রাজস্থানের বেলে পাথর দিয়ে সম্পূর্ণ মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরের গায়ে অসংখ্য নকশা, দেবদেবীর মূর্তি পাথর খোদাই করে করা হয়েছে। নৃসিংহদেবের মন্দিরের পাশেই রয়েছে শ্রী লক্ষ্মী দেবীর মন্দির। সমস্ত মন্দিরের গায়ে পাথর খোদাই করে অসাধারণ স্থাপত্য শৈলী দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের বাঁ সাইডে রয়েছে হস্তি দুয়ার, আর ডান সাইডে রয়েছে অশ্ব দুয়ার। দীঘার রেল স্টেশনের পাশেই রয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির। লক্ষ্মী দেবীর মন্দির থেকে এগোলেই দেখতে পাওয়া যাবে শিবলিঙ্গ। দীঘার মন্দির খোলা থাকে প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় আপনারা পুজোও দিতে পারবেন। দীঘার জগন্নাথ মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে ইসকন। দীঘার জগন্নাথ মন্দিরে প্রতিদিন সকালে হরিনাম সংকীর্তন করে
মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে স্নান করানো হয়। প্রথম দুটি প্রবেশদ্বারের পরেই রয়েছে জলাশয়, যেখানে পদ্ম ফুল ফুটেছে। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে আপনারা যে করিডোর দেখতে পাবেন তার সামনে রয়েছে দীপস্তম্ভ। মোট ৬টা মতো দীপস্তম্ভ রয়েছে, আর তার সাথে রয়েছে শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর রথ। এখন আমরা চলে এসেছি মূল মন্দির চত্বরের সামনে। প্রথমে রয়েছে সিংহদুয়ার, আর তার সামনে রয়েছে অরুণ স্তম্ভ, যা কালো পাথর দিয়ে তৈরি। অরুণ স্তম্ভের উচ্চতা ৩৪ ফুট এবং ১৮ মুখী। অরুণ স্তম্ভের সামনেই রয়েছে সিংহদুয়ার। দুয়ারের দুপাশে দুটি সিংহ রয়েছে বলে এর নাম সিংহদুয়ার। যদি আপনারা মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে আগের দিন সন্ধেবেলা অথবা যেদিন ভোগ প্রসাদ গ্রহণ করতে চান সেদিন সকালবেলা ভোগ প্রসাদের জন্য ভোগের কুপন কাটতে হবে। কুপনের মূল্য দুরকম আছে, ১০০ টাকা ও ১৫০ টাকা। ভোগ প্রসাদ বিতরণের সময় দুপুর ১:৩০ থেকে ৩টে সাড়ে ৩টে পর্যন্ত। দুপুরবেলা ভোগ প্রসাদ বিতরণের সময় মন্দির বন্ধ থাকে, তখন কিন্তু ভক্তরা ভগবানকে দর্শন করতে পারে না। আপনারা এখনো যারা দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করেননি, যে কোনো ছুটিতে চলে আসতে পারেন দীঘার এই নতুন জগন্নাথ মন্দির দর্শন করতে। যদিও জগন্নাথ দেব দর্শন করার জন্য আমাদের মন বারে বারেই ব্যাকুল হয়ে ওঠে, সেই কারণেই আমরা বারবার দীঘা বা পুরীতে ছুটে চলে আসি। এরপর আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে। প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি বন্ধ থাকায় ভগবানের দর্শন আর হলো না, কিন্তু পাশেই ছিল দীঘার পুরনো জগন্নাথ মন্দির। সেই মন্দির আমরা দর্শন করলাম।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।